আসসালামু আলাইকুম দর্শক, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। দূরপ্রবাস থেকে আজকে পবিত্র ঈদ উল আজহা, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আসলে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ, আর এটা যারা একবার প্রবাসী হয়েছে তারা অবশ্যই এই কথাটা মানি বুঝছেন যে দেশে থাকতে যে লোক প্রবাসে আসবে সে প্রবাস নিয়ে কত স্বপ্ন দেখছে। প্রবাসে আইসা প্রথম 2 মাসের টাকা দিয়ে একটা আইফোন কিনবে, তারপর ভিআইপি একটা জীবন সে উপভোগ করবে। প্রবাসে আসার পর তার মাসে ইনকাম হবে ধরেন 50 থেকে 1 লাখ টাকা। এরকম স্বপ্ন দেখি অনেকেই, বিদেশ আসার আগে অনেক রকম স্বপ্ন দেখি। তো যখন বিদেশে আসি তখন যে একটা বাস্তব রূপ দেখতে পাই, তখন সেটার জন্য আমরা কখনোই কোনোভাবে প্রস্তুত থাকি না। দেখেন, দালাল অনেক সময় অনেক ভাবে বলে তুমি বিদেশ যাও, তোমার এখন ইয়াং বয়স, তুমি বিদেশ গেলে ভালো কিছু করতে পারবে। মানে ব্রেন ওয়াশ করার জন্য যা দরকার আর কি, দালাল সেটা পারফেক্টলি করতে পারে আর কি। তো একবার যখন বিদেশ পার করে তারপর কিন্তু আর দালাল মানে সেরকম প্রায়োরিটি দেয় না আমাদেরকে, ঠিক আছে। এখানে তারপর নিজের মতো করে সবকিছু গুছাই নিতে হবে। ধরেন একটা নতুন করে জীবন গুছাইতে হয়, যেরকম বাংলাদেশে আপনি ছোটবেলা থেকে 17, 18, 20, 22 যে কয় বছর বাংলাদেশে থেকেছেন, একটা নতুন জীবনের মতো শুরু করছিলেন। বয়স 1 থেকে ওই জীবন পর্যন্ত নতুন একটা জীবন ছিল। তো এত কিছুর ভিতরে কিছু বাস্তব অভিজ্ঞতা বা তিক্ত অভিজ্ঞতা আমি শেয়ার করি আজকে। আমার 1.5 বছরের এই প্রবাস জীবনে কিছু অভিজ্ঞতা শেয়ার করি। তো দালাল বলছিল তুমি বিদেশ দাও, তোমার ইয়াং বয়স, তুমি ভালো কিছু করবে। তো সিদ্ধান্ত নিলাম আমি বিদেশ যাই, মিডল ইস্টে যাই, বিশেষ করে সৌদি আরবে আছি বর্তমানে। তো স্বপ্ন দেখাইছে যে তুমি এসির নিচে কাজ করবা, ডিউটি খুব একটা হবে না, তোমরা উচ্চ শিক্ষিত, তোমরা ভালো কিছু করতে পারবে, বেটার কিছু করতে পারবে। তো যখন একবার বাংলাদেশ বিমানবন্দর মানে বাংলাদেশ এয়ারপোর্টটা যখন পার করছি, তখন থেকেই সে খুব একটা ডিমান্ডেবল, মানে আমাকে ভ্যালু দেয় না এরকম আর কি। তো রিয়াদ এয়ারপোর্টে আসলাম। রিয়াদ এয়ারপোর্টে আসার পর তো মনে করেন যে 6-7 ঘন্টা ওখানে অনায়াসে পার করতে হয়েছে একা একা। অনেকটা টেনশন ছিল তখন, তো ওইটা এখন এইখানে বলছি না। তো ওই এয়ারপোর্ট থেকে কোনোভাবে দালাল পার করলো, পার করে নিয়ে এসে কোনো একটা কাজ দিল আর কি। কথা কাজের সাথে কোনো মিল ছিল না। যেমন আপনার আমার পিছনে কিন্তু মরুভূমি দেখতে পারতেছেন, আমি বর্তমানে এই মরুভূমিতে কর্মরত আছি। পেশাটা আপাতত হিডেন থাক, পরে কোনো একদিন বলবো, বা যারা আমার ভিডিওটা দেখছেন চাইলে প্রোফাইলে গিয়ে আপনারা দেখতে পারেন আমি কি পেশায় নিয়োজিত আছি। তো দালালের স্বপ্ন দেখানো 50,000 টাকা 1 লাখ টাকা হিসাব করে আসলাম যে 5 বছর থাকবো, 50,000 টাকা হলেও প্রত্যেক মাসে 50,000 টাকা, বছরে 6 লাখ টাকা। তো সব মিলিয়ে যদি নাও টিকে, তারপরে তো মনে করেন যে বছরে তার 3 লাখ টাকা টিকবে, ঠিক আছে। সেই স্বপ্ন দেখে আসলাম 5 বছরে 15 লাখ টাকা নিয়ে দেশে যাব। এখন 15 লাখ টাকা তো দূরের কথা, এখন মাসে দেখা গেছে 10,000 টাকা নিজের কাছে রাখা বড্ড টাফ ব্যাপার। তো কথা কাজের সাথে মিল নাই। তারপর যে স্বপ্ন থেকে স্বপ্ন ভেঙে গেছে, সব মিলিয়ে আসি কোনোভাবে জোড়াতালি দিয়ে প্রবাসে। এরকম শুধু আমি এখানে, এরকম হাজারো যুবক আছে এই প্রবাসে পড়ে জীবন্ত লাশ হয়ে। তো কাজী যারা বিদেশে আসবেন, প্রবাসে আসবেন, সবকিছু একবার ভেবে চিন্তে আসবেন। যদি আপনার চাহিদা খুব উচ্চ হয় তাহলে প্রবাসে আসবেন বুঝে শুনে, আর যদি চাহিদা অল্প হয় দেশে থাকলেই ভালো হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।